Hello, assalamu alaikum, Mr. Jains. Welcome to আমার সাথে শেয়ার করব how to enable and disable Google Chat and Meet in Gmail বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কি আমরা আমাদের জিমেলের উপর আমাদের Google Chat এবং Meet আমাদের ইনেবল এবং ডিসেবল করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, তা আমার এখানে আমরা বিষয়টা করার জন্য আমরা প্রথমে আমাদের জিমেলে আসতে হবে। আমাদের ব্রাউজারে আসার পর আমরা জিমেলে আসবো। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা জিমেলে আসতে পারবো, বা আমরা এই যে এখানে আমরা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলো আমাদের জিমেল অ্যাকাউন্টটা আর আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটা যদি সাইন ইন করা না থাকে করে নিবে। ব্যাস, এখন আমরা আমাদের কিন্তু এদিকে কিন্তু বর্তমানে আমাদের এই যে এখানে কিন্তু আমাদের কি থাকে না, আমার কিন্তু এই যে গুগল মিট তারপর গুগল চ্যাট এগুলো কিন্তু এখানে থাকে না অপশন। তো এখন এটা আমাদের কিন্তু কেন এটা থাকে না, মানে কেন এটা আসতেছে না এখানে, কারণ আমাদের এই যে এই গুগল চ্যাট আর মিটের অপশন কিন্তু ডিসেবল করা আছে। তো এখন এই গুগল চ্যাট আর মিটের অপশন যদি আমি ইনেবল করে দিই তাহলে আমার এখানে গুগল চ্যাট আর মিটের বিষয়টা শো করবে। তো এখন আমি তোমাদের বিষয় দেখাই। তাহলে কাজটা করার জন্য আমি সেটিংসে আসবো। সেটিংসে আসার পর আমি কাস্টমাইজে আসবো। এখন এই দুটো অপশন কিন্তু টিকমার্ক উঠানো আছে, তাই আমাদের এখানে শো করছে না, মানে ডিসেবল করানো আছে। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই যেটা আমরা টিকমার্ক দিয়ে ডানে ক্লিক করে এই দুইটা এখন যদি আমি ডিলিট দেই, এখন কিন্তু আমি দেখতে পারবো আমাদের গুগল চ্যাট আর মিটের অপশনগুলো শো করছে। এই যে আমাদের চ্যাট মিট এই যে শো করতেছে। ব্যাস, এবার আমি তারপরে তোমরা চাইলে ক্লিক করে দেখতে পারো এগুলো। তাছাড়া যে গুগল চ্যাট আর মিটের উপর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো বিষয়টা, এগুলো কি কাজ করে কি এগুলো আমাদের এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এভাবে কিন্তু আমরা ইনেবল করলাম। করার পর আমি যদি আবার এই যে সেটিংসে আসি, কাস্টমাইজে আসি, আবার যদি আমি এগুলো টিকমার্ক উঠিয়ে দেই, ব্যাস এভাবে আমরা তখন টিকমার্ক উঠিয়ে দিলাম। ডানে ক্লিক করে আমরা রিলোডে ক্লিক করি। ব্যাস, রিলোডে ক্লিক করলে ব্যাস এখন আমি দেখি এখন কিন্তু আমাদের গুগল চ্যাট অ্যান্ড মিট এই দুটো অপশন কিন্তু এখানে নেই। এই দুইটা কিন্তু আমাদের আবার হাইড হয়ে গেছে, মানে আবার ডিসেবল হয়ে গেছে, যেহেতু আমরা করে দিছি। তো এখন আবার আমরা সেম বিষয়টা আমি যদি এখানে আসি, আমরা এই কাস্টমাইজ ছাড়াও আমি যদি সি অল সেটিংসে ক্লিক করি, ক্লিক করার পর চ্যাট এন্ড মিট অপশনে আসার পর আমি যদি এই যে গুগল চ্যাট আর গুগল মিট এই দুটো অপশনে যে এবার আমাদের অফ করা থাকে বা হাইড করা থাকে, এগুলো আমরা যেখানে ক্লিক করে আমি যদি সেভ চেঞ্জ দেই, এখন আবার গুগল চ্যাট আর মিট এখানে আবার ইনেবল হয়ে এই জায়গায় শো করবে। আমি তোমাদের দেখাই, এ দেখো চ্যাট আর মিট শো করছে। আবার আমি ডিসেবল করার জন্য আবার আমি সেটিংসে আসবো, ক্লিক করবো সি অল সেটিংসে আমরা ক্লিক করবো। ব্যাস, এখন এখানে ক্লিক করার পর আমি চ্যাট এন্ড মিটে আসার পর আমি যদি আবার অফে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আবার ডিসেবল হয়ে যাবে এই চ্যাট এন্ড মিট অপশন। তো এখন আমি যদি এই যে এখানে সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস চ্যাট আর মিট অপশন কিন্তু এই দুইটাই কিন্তু আমাদের কি হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। ব্যাস, এভাবে কিন্তু আমি চ্যাট এন্ড মিট অপশন ইনেবল ডিসেবল করতে পারি। তো এরকম চ্যাটের কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের উপর চ্যাট এবং মিট ইনেবল এবং ডিসেবল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ দ্য ডিসপ্লে ডেন্সিটি ইন জিমেল ইনবক্স বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল ইনবক্সের মধ্যে ডিসপ্লে ডেন্সিটি চেঞ্জ করতে পারি। এখন আমরা কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আমরা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা জিমেলে ক্লিক করব, বা আমরা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করে আমাদের এখানে জিমেলে আমরা চলে আসবো। তো তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন না করা থাকলে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই সাইন ইন করে রাখতে হবে। তো এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে, তো এখন আমি যখন জিমেলে ঢুকলাম, ঢুকার পর আমাদের কিন্তু আমরা যখন স্বাভাবিকভাবে জিমেলে ঢুকি আমার কিন্তু এই জিমেলের যে মেলগুলা এগুলো কিন্তু এই যে আমরা এরকম দেখতে পাই, এই যে এরকম 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 দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি কি করি, এখন আমি যদি এই যে আমাদের ডেন্সিটি বিষয়টা কাজ করি তাহলে কিন্তু আমরা একটু অন্যভাবে দেখতে পারবো বিষয়টা। এখন বিশেষ কাজটা করার জন্য আমি সেটিংসে আসবো। ব্যাস, সেটিংসে আসার পর এই যে আমাদের ডেন্সিটি দেওয়া আছে, তো এখন এই যে আমরা এখান থেকে দেখতে পারি ডেন্সিটির বিষয়টা। তো এখন ডেন্সিটি আমাদের কি কাজ করে, এখানে কিন্তু এই যে আমাদের ডিফল্ট দিলে কি কাজ করে, প্রিভিউ তো এই যে দেখতে পারতেছি। তারপরে যে কমফোর্টেবল দিলে কি কাজ করে, আমাদের কম্প্যাক্ট দিলে কি কাজ করে, এগুলো আমাদের দেখাবে কিন্তু। তো এখন আমাদের ডিফল্ট কিন্তু দেওয়া থাকে, আমাদের ডিফল্ট যেটা এটা দেওয়া থাকে। তো এখন পরিবর্তে আমি যদি আমরা এই ডিফল্টের পরিবর্তে ডিফল্ট দিলে তেমন দেখা যায়, ডিফল্টের পরিবর্তে আমি যদি কমফোর্টেবল দেই, আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করলে এই দেখো আমাদের কিন্তু কমফোর্টেবল এই যে আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এরকম দেখতে পাচ্ছি। এই দেখো আমি তোমাদের আবার দেখাই, ডিফল্ট দিলে দেখো
এরকম দেখতে পাচ্ছি না যে নিচে ফাইলটা দেখাচ্ছে, যে মেলের ফাইলটা। আর আমি যদি কমফর্টেবল দেই, কমফর্টেবল দিলে কিন্তু দেখাচ্ছে না। তারপর আমরা আমাদের যদি আবার এখান থেকে কমফর্টেবল দিলে তেমন কাজ করে। আমি যদি কম্প্যাক্ট দেই, কম্প্যাক্ট দিলে কি কাজ করে, আমি উপর দিকে আসি একবার, আমি কম্প্যাক্ট দিলে মানে আমাদের একটা পেজের মধ্যে অনেকগুলো মেল আমি একসাথে দেখতে পারবো। এই দেখো অনেকগুলো মেল একসাথে দেখতে পারতেছি। আবার ডিফল্ট দেই, আবার এই দেখো আগের মতো চলে আসছে ডিফল্টের মতো। এটা কিন্তু আমরা এটাই হচ্ছে আমাদের ডেনসিটির বিষয়টা কাজ করে। দেখার পর এখন আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর তো এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল ইনবক্সের উপর আমাদের ডিসপ্লে ডেনসিটি চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার শেয়ার করবো জিমেল থিমস চেঞ্জ, কাস্টমাইজ জিমেল থিমস, জিমেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল থিমস আমাদের চেঞ্জ অথবা কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো এখন আমরা যে বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমার জিমেল এখন সাইন ইন করা থাকলে আমরা জিমেল বা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলে চলে আসবে। তোমার সাইন ইন করা না থাকলে তোমরা করে নিবে। তো এখন আমরা কাজটা করবো যে আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এই সেটিংসে আসবো। আসলে আমার কিন্তু এই ধরো থিমের মধ্যে এখানে কিন্তু আমাদের কিছু থিম দেওয়া আছে। এখান থেকে তোমরা চাইলে যে থিম তোমাদের প্রয়োজন সেটা তোমরা ক্লিক করে নিতে পারো। আমি এটা দিলাম, ব্যাস এখানে ক্লিক করলে এই থিম চলে আসলো। আবার আমি ধরো এখান থেকে অন্য থিম নিবো, আমি যদি এই যে এখানে ক্লিক করি এই থিম চলে আসলো। এখান থেকে আমি থিম চেঞ্জ করতে পারি। বা আমি যদি ভিউওয়ালা আসি, ভিউওয়ালা আসলে এখানেও কিন্তু আমাদের ধরো এদের কিছু থিম দেওয়া আছে। আমার এখানে কিন্তু এদের কিছু থিম দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। এখন আমি ধরো এখান থেকে আমরা এদিক থেকেও চেঞ্জ করতে পারি। এখান থেকে ধরো আমি কোন থিমটা দিব, আমি ধরো এই যে এই থিমটা দিব। ব্যাস এখানে আমি যদি ক্লিক করি এদের এরকম থিম চলে আসছে। ব্যাস তারপর তোমরা এখন এদিক থেকে থিম দিতে পারো। তাছাড়া তোমরা এই যে আমি ধরো এই থিমটা এখান থেকে আমি ডিলিট করে দিব, দিলে ডিলিট হয়ে গেল। যে আমরা এভাবে তোমাদের দ্বারা আমি এই থিমগুলো ডিলিট করে দিব, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো তোমরা এই যে এখানে ক্লিক করলে ধরো থিমটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখান থেকে। এভাবে তোমরা থিম ডিলিট করতে পারো। তারপরে তোমরা এখান থেকে তোমরা দেখলাম এদিক থেকে থিম সিলেক্ট করা ছাড়াও আমি চাই যে এই থিমগুলো আমার পছন্দ হচ্ছে না, এগুলো আমি কোনোটাই আমার এখানে সিলেক্ট করবো না, আমি অন্য কোনো থিম নিব। তো আমি যে মড ইমেজে আসলে আমার কিন্তু আরো অনেক ইমেজ এখানে চলে আসছে। এরকম আমাদের কিন্তু মড ইমেজে আসলে আরো বিভিন্ন ইমেজ চলে আসছে। এখান থেকে তোমাদের যেটা প্রয়োজন তোমরা এখান থেকে দেখতে পারো। দেখো নিচে আসলে আরো হয়, আমাদের ইমেজের শেষ নাই। তো আমি ধরো আমার এখান থেকে আমরা কোন জায়গা থেকে আমি ধরো যে কোনো এক জায়গা থেকে এখান থেকে ধরো আমি একটা ইমেজ আমরা এখানে দিব। তো আমি এখান থেকে আমি ধরো আমাদের কোন ইমেজটা দেই, আমি এই ইমেজটা দিব। ব্যাস এটা আমরা সিলেক্ট করে আমি ইনসার্টে প্রেস করি। ব্যাস প্রেস করলে এখন কিন্তু ধরো এরকম চলে আসছে ইমেজ। এখন আমি যদি সেভে ক্লিক করি এই ইমেজটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু এখন আমাদেরকে জিমেলে কিন্তু এই ইমেজ চলে আসছে। এখন আমি আবার এখানে এসে আমরা ভিউওয়ালে আসি, এখানে আমি মোর ইমেজ থেকে দিতে পারি। তাছাড়া এই যে আমি মোর ইমেজে আসলে এগুলো তো ফিচার্স। তাছাড়া আমি এখান থেকে এই ফটোতে আমরা ক্লিক করি, ফিচার্স ছাড়া তাছাড়া এই যে ফটোতে আমরা ক্লিক করলে এখানেও কিন্তু বিভিন্ন ইমেজ দেওয়া আছে। আমরা যেটা নিতে চাই সেটা সিলেক্ট করে ইনসার্ট দিলে সেটা এখানে ইনসার্ট হয়ে যাবে আমাদের জিমেল অ্যাকাউন্টে। এগুলো তোমরা সেট করে দিতে পারো, তোমাদের কোনটা দিবে, তোমরা কোনটা প্রয়োজন তোমাদের এগুলো সিলেক্ট করে দিতে পারো। তারপর আমি এখান থেকে আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে তারপর তোমাদের যে নিচে দেওয়া আছে এই নিচ থেকে এখান থেকে তোমরা এটা কি, এটা হচ্ছে ডিফল্ট যেটা আমাদের থাকে জিমেল অ্যাকাউন্টে। যে আমি যদি ডিফল্ট দেই এখানে ক্লিক করলে আমাদের এই যে এটা ডিফল্ট যেটা থাকে এটা আমরা দেখতে পারতেছি। তাছাড়া আমরা আমাদের যেই থিমটা আমরা নিব প্রত্যেকটা থিমের এখানে কিন্তু দেখো নাম লেখা আছে। এই যে এখান থেকে তোমরা এটা নিবে, এটা নিলে যে ড্রাগ এভাবে নিতে পারো।
আমি এই যে আবার নিচ দিকে আসলে এই যে আমাদের এখানে নিচ দিকে আসলে বিনোদ থিম এখানে দেওয়া আছে আমাদের। তারপরে যে আমি এটা নিব, এটা দিলে আমাদের এমন থিম চলে আসবে। তাছাড়া আমার এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের র্যান্ডম। এটা দিলে আমাদের কি কাজ করবে, র্যান্ডম কি কাজ করে, র্যান্ডম হচ্ছে যে আমাদের নিজেদের থিম, আমাদের নিজেদের থিম আর চেঞ্জ করতে হবে না, অটোমেটিকলি আমাদের একটার পর একটা থিম চেঞ্জ হতে থাকবে, মানে আমাদের নিজেদের থিম চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে র্যান্ডমের বিষয়টা কাজ করে। তো তোমরা যদি এইটা দাও তাহলে এই বিষয়টা কাজ করবে। এগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। তারপর আমি এখানে ধরো আমরা এদিকে আসি, আসার পর এই যে আমি যদি এখন এই যে এই ভিউ অলের মধ্যে আসি, এখন আমি নিচ দিকে আসি, ব্যাস এখন আমরা আসার পরে তারপর আমরা কিন্তু এই যে এখান থেকে আমরা দেখতে পারি। তাছাড়া এখানে কি, এটা হচ্ছে আমাদের যে এই যে থিমটা আমাদের এখানে আছে না, এই থিমটা আমি চাইলে এখান থেকে বিষয়টা করতে পারি, থিমের বিষয়টা কাজ করে। তো এই থিমটা আমি এটা ক্লিক করে আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ড, থিমের মধ্যে আমি এখানে ক্লিক করে টেক্সট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যদি আমি ড্রাগ দেই তো এখন আমাদের কি কাজ করবে, এখন যদি আমি সেভ দেই, এ দেখো আমাদের যে টেক্সট ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু একটা টেক্সট আমাদের এই টেক্সট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই যে এরকম ড্রাগ কিন্তু আমরা দেখতে পারতেছি। আবার আমি যদি এখানে আসি, আসার পর আমি ভিউতে আসি, ব্যাস আসার পর এখন আবার যদি আমি এখানে আসার পর এটা আমার লাইট দিয়ে দিই, তা এখন কিন্তু আবার লাইট হয়ে যাবে। আমি দেখি এদের এরকম আবার লাইট দেখাচ্ছে। এখন এই যে আমরা আবার সেটিংসে আসি, আমি ভিউয়ালে আসি, তারপর যে থিমটা আমি এখানে দিতেছি এটা না আমাদের এখান থেকে এই যে এখান থেকে বিগনেটে, তো এখন আমরা এটা আমরা বিগনেট, তো এটা আমরা সেট করতে পারি। এটা আমি যদি এই যে এখানে এরকম দেই, ব্যাস এরকম দিলে ধরো ইমেজটা এরকম চলে আসছে, এটা দেই, এটা দিলে ইমেজটা এই পুরো এমন চলে আসবে। আর তোমরা এগুলো ইমেজটা দিতে পারো। আবার যদি আমি এই ধরো এরকম দেই, এই যে এরকম চলে আসছে ইমেজটা, এগুলো তোমরা দিতে পারো। তারপর তোমরা এই যে এটা কি ব্লুর, তোমাদের ইমেজটা কতটুকু ব্লুর করবে, এই যে আমাদের তাছাড়া লেখা আছে কি কাজটা করে, স্লাইড টু ব্লুর ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের ইমেজটা ব্লুর হয়ে যাবে। এটা দিলে এদের ব্লুর এরকম হয়ে গেল ইমেজটা। তারপর আবার এই যে এটা দিলে এরকম হয়ে যাবে, ব্যাস এভাবে আমি দিতে পারি। তো এখন আমি যদি সেভে ক্লিক করে এদের যেভাবে যেভাবে আমি দিছি ইমেজটা কিন্তু এভাবে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই ইমেজের এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা এটা দেখলাম কি কাজ করে। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা, আমাদের এই যে জিমেলের থিমের বিষয়টা আমরা কিন্তু এভাবে আমি কাজটা করতে পারি। এখন বিষয়টা দেখাবো, তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের যেই জিমেলের থিমস চেঞ্জ অথবা কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেট ইউর ওন পিকচার অন জিমেল ব্যাকগ্রাউন্ড, কাস্টম জিমেল ব্যাকগ্রাউন্ড ইন বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের তোমাদের যে জিমেল ব্যাকগ্রাউন্ডের উপর কিভাবে তোমরা তোমাদের নিজের পিকচার সেট করতে পারো। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করবি। ব্যাস মিনিমাইজ করার পরে তখন আমাদের যখন এটা আমরা মিনিমাইজ করলাম, তারপর আমরা বিষয়টা করার জন্য আমাদের জিমেল এখন সাইন ইন করা থাকলে আমাদের জিমেল বা এই যে গুগল অ্যাপসে আসার পর এই জিমেলে আমরা ক্লিক করব। জিমেলে ক্লিক করার পর আমাদের জিমেলটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস আমাদের জিমেলটা ওপেন হওয়ার পরে এরপর আমরা কাজটা করার জন্য আমরা আমাদের সেটিংস অপশনে আসবো। আসার পর আজকে বলছি আমি তোমাদের সাথে কি শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের এখানে এই যে আমাদের যে নিজেদের যে গুগল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিভাবে আমরা আমাদের নিজেদের যে জিমেল ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে জিমেলের ব্যাকগ্রাউন্ডটা, এটা কিভাবে আমরা আমাদের এই জিমেলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিজেদের ছবি দিতে পারি। তাছাড়াও এখান থেকে কিভাবে এই যে আমাদের কি করতে পারি, আমাদের এই জিমেলের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা মর ইমেজে আসার পর আমি এই ফটো থেকেও কাজটা করতে পারি। বা আমি যদি এই যে মায়ের ফটোতে আসি, মায়ের ফটোতে আসার পরে এখান থেকেও আমি করতে পারি। কাজটা করার জন্য আমরা কিন্তু আপাতত এখানে কোনো ফটো আমাদের ফাউন্ড করতেছে না, কোনো ফটো পাচ্ছে না। তা আমার এখান থেকে আমাদের কোনো ফটো নেই এদিকে। এটা ফটোটা আমাদের আনার জন্য আমরা কি করব, আমাদের এদিকে আসবো। আসার পর আমরা আমাদের গুগল ফটোতে আসবো। গুগল ফটোতে আসার পর আমি এখন কাজটা আনার জন্য আমরা চাইলে ফটো আপলোড করে বা আমি যেটা মিনিমাইজ করি এটা আর কি ছোট করে ফেলে আর কি, এটা আমাদের কি করে আমরা এরকম ছোট করে ফেলি। তাহলে আমরা এখন এটা এই জায়গায় রাখি। রাখার পর আমি ধরো এই যে পিকচারটা আমি ধরো এখানে যদি আমরা ড্রপ করি, ড্রপ করলে পিকচারটা কিন্তু এখানে চলে আসছে, এদের পিকচারটা কিন্তু চলে আসলো। বা আমি চাইলে এখানে বলছি যে আপলোডে ক্লিক করে আমরা আমাদের কি করবো, এই যে আমরা ইম্পোর্ট ফটোতে ক্লিক করব।
ক্লিক করে আমরা এখান থেকেও ধরো যে ফটো আমরা আপলোড করতে পারি। এই জন্য এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করি। ব্যাস এবার আমি ধরো কি করলাম, ফটোটা আপলোড করলাম। ব্যাস এখন করার পরে তারপর আমি এটা ক্লোজ করি। ব্যাস এখন ধরো আমি কি করবো, এখন ধরো এগুলো আমি যদি অ্যালবাম তৈরি করতে চাই ফটোগুলোর, এগুলো আমি প্রথমে সিলেক্ট করবো। ব্যাস সিলেক্ট করার পর আমি এখানে আসবো, আমাদের এখান থেকে অ্যালবাম অপশন কোন জায়গায়, অ্যালবামের বিষয়টা করার জন্য আমি এখানে আসি। এই যে অ্যালবাম, আমরা এখানে ক্লিক করব, নিউ অ্যালবাম। এর মধ্যে আমি ধরো এখান থেকে লিখলাম কি ইচ্ছে ফটো। ব্যাস লেখার পর আমি এখন এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পর অ্যালবামটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এরকম দিলে অ্যালবামটা আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাস তৈরি হওয়ার পরে এখন আমরা কি করব, এখন কাজটা করার জন্য আমরা আমাদের এদিকে আসি। ব্যাস এখানে আসার পরে আমরা বিষয়টা করার জন্য আমরা সেটিংসে আসবো। ব্যাস সেটিংসে আসার পর আমি এই ভিউ ওয়ালে এখানে আসি। এখন আমাদের এই যে ইমেজটা আমরা আনার জন্য আমি এখানে কোথায় আসবো, এই যে মাই ফটোতে আমরা ক্লিক করব। তো এই যে আমি এখানে মাই ফটোতে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করলে আমাদের এখান থেকে আমরা এদের বিষয়টা করার জন্য আমি ধরো আমরা এখান থেকে আমরা ধরো এই যে আমরা আবার ধরো মাই ফটোতে ক্লিক করে ধরো এখন কিন্তু ফটো দুইটা চলে আসছে। ব্যাস ফটো দুইটা আসার পর এখন আমরা কি করব, ব্যাস এই দুইটা যখন আসলো এখন তোমরা এখান থেকে কোন ফটোটা নিবে, আমি ধরো আমার এই ফটোটা ইনসার্ট করবো। ইনসার্টে ক্লিক করে সিলেক্ট করার পর তারপর আমি যদি এখন ইনসার্ট আমরা যখন ক্লিক করলাম এই ফটোটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখন এই যে এটা আসছে, এই যে আমরা যদি এখন সেভে ক্লিক করে দেখার জন্য এই যে আমার সেভে এখানে এই যে ফটোটা চলে আসছে। তাছাড়া আমি যদি এই সেটিংসের মধ্যে এখানে আসার পর ভিউয়ালে আসি, এই যে আমাদের এই পিকচারটা আমি কি ড্রাগ থাকবে এই বিষয়টা কি লাইট থাকবে, তারপরে যে তোমরা এগুলা এই যে এই বিষয়টা তোমরা করতে পারো, এগুলো তোমরা অ্যাড করতে চাইলে তারপরে যে এখানে আসলে ব্যাকগ্রাউন্ড ব্লোর এগুলো দিতে পারো। তারপর আমি যদি সেভে ক্লিক করি, প্লাস আমরা যেভাবে দিলাম এভাবে কিন্তু সেট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা আমাদের এই যে আমাদের যে তোমাদের জিমেলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমাদের নিজেদের পিকচার এখানে দিতে পারো। তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে তোমাদের জিমেল ব্যাকগ্রাউন্ডের উপর তোমরা তোমাদের নিজেদের পিকচার সেট করতে পারো। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু কাস্টমাইজ ইনবক্স টেপস ইন জিমেল সেটআপে টেপ বক্স ইনবক্স ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমাদের জিমেলের উপর ইনবক্স টেপস কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করবো, বিষয়টা করার জন্য আমি আমাদের জিমেল অ্যাকাউন্ট সেটিং করা থাকলে জিমেল অথবা এই যে এখানে আমাদের গুগল অ্যাপসে আসার পর আমি যে জিমেলে আসি, যে এখানে ক্লিক করলে আমাদের জিমেল ওপেন হয়ে যাবে। ব্যাস আমার এখানে কিন্তু কি হয়ে গেল, জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস জিমেলটা ওপেন হওয়ার পর কাজটা করার জন্য আমি যদি এখন এখানে আসি, তারপর আমি নিচ দিকে আসি, আসার পর বলছি কাস্টমাইজের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কাজটা করার জন্য আমি যে এই ইনবক্স টাইপের মধ্যে কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রাইমারি যেটা, এটা কিন্তু আমাদের কি থাকে, এটা কিন্তু আমাদের দেওয়া থাকে যে প্রাইমারি বিষয়টা। কিন্তু আমি যদি চাই আমার এখানে আরো টেপস এখানে আনার জন্য, আমি এখান থেকে চাইলে আনতে পারি। এখন আমরা এটা আমাদের এগুলো দেওয়া আছে, এখন আনার জন্য আমরা কি করব, আনার জন্য আমরা এই যে আমাদের এখান থেকে ধর আমরা যে যে বিষয়গুলো আনবো সেগুলো আমরা এখান থেকে আমাদের টিকমার্ক দিতে হবে। ধর আমি এখান থেকে প্রমোশন তারপর সোশ্যাল এই দুইটা আমাদের কি আনবো, এই দুইটা টেপ আমরা এই প্রাইমারির সাথে আমরা অ্যাড করব। তো এখন আমি যদি আমরা এভাবে টিকমার্ক দেওয়ার পর সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে কিন্তু দেখো এই দুইটা টেপ কিন্তু চলে আসছে। এখন প্রমোশন তারপর সোশ্যাল এখানে যদি কোনো মেল থাকে তাহলে সেগুলো আমরা দেখতে পারবো, কিন্তু এখন তো আমাদের এখানে কোনো মেল নেই, আমরা দেখতে পাচ্ছি না। এখন আবার যদি আমরা এখানে আসি, আসার পর আমি এখন যদি আমরা চাই আমরা কাস্টমাইজে আসি, আমি ধরো এখন চাই আমরা এগুলো রাখবো না, আমরা আর কি আবার আগের মতো যে প্রাইমারি এটা রাখবো। তারপর আমি সেভ দিলে এদের আবার আগের মতো প্রাইমারি শুধু চলে আসছে। তারপর আবার যদি আমরা এই জিনিস দিকে আসি, বাস এই যে আমরা এখানে আমরা কাস্টমাইজে আসার পর আমি চাই যে সবগুলো আমি রাখবো। সোশ্যাল এই যে আমাদের প্রমোশন, সোশ্যাল আপডেটস, আমাদের এখান থেকে ফোরামস, এগুলো আমরা সবগুলো রাখবো। তো এখন আমি যদি আমরা এই যে আমরা তাছাড়া এই যে আমরা কোনটা কি কাজ করে, এই যে আমাদের হাত রাখলে কিন্তু এই ধরো এখানে আমাদের যে দেওয়া আছে কোনটা কি কাজ করে এগুলো তোমরা করতে পারো। তারপর আমি সেভে ক্লিক করব। ব্যাস বিষয় করার জন্য সেভে ক্লিক করলে এখন সবগুলার কিন্তু আমাদের এখান থেকে টেবি কিন্তু এখানে চলে আসছে সবগুলো অপশন।
এখন আমি যদি আবার আমরা নিচ দিকে আসি, তারপর আবার কাস্টমাইজে আসার পর আমি যদি আবার আগের মতো করতে চাই, আমি যদি এগুলো টিক মার্ক উঠিয়ে দিয়ে সেভে ক্লিক করি, ব্যাস আবার আগের মতো কিন্তু এখন এটা কিন্তু আমাদের শুধু এই যে আগের মতো এটাই রয়ে গেছে। তারপর আবার আমি এখান থেকে কাস্টমাইজে আসলে আমি আবার এখানে চেঞ্জ করতে চাইলে করতে পারি। তাই আমি ধর এটাই রাখবো, তারপর আমি সেভ দিলে সেভ হয়ে যাবে। এখন কিন্তু শুধু প্রাইমারি রয়ে গেছে। তো এটা আমি দেখলাম আমাদের কি কাজ করে। তো কিন্তু আমরা কাজটা করতে পারি, তো বাঞ্চিলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে ইনবক্স টেক্সট কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ priority inbox in Gmail, set up Gmail priority inbox বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে প্রায়োরিটি ইনবক্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা যে বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা কি করব, বিষয়টা করার জন্য আমরা আমাদের জিমেল এখন সাইন ইন করা থাকলে এই জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন বিষয়টা আমরা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য আমি এই যে আমরা সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই বিষয়টা আমি বিভিন্ন জায়গা থেকে ওপেন করতে পারি। আমি যদি এই যে নিচ দিকে আসি, এই যে প্রায়োরিটি ইনবক্সের মধ্যে আমি যদি কাস্টমাইজে ক্লিক করি, ক্লিক করলে যে এখান থেকে আমরা ওপেন করতে পারি। বা আমি সেম বিষয়টা আমাদের এই সেটিংসে সাপোজ সিওল সেটিংস থেকে আমাদের এই যে ইনবক্স অপশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলেও কিন্তু এই যে প্রায়োরিটি ইনবক্স সেম অপশন কিন্তু এখানে আছে। এই ইনবক্সের বিষয়টা এখন আমাদের এখানে কিন্তু এটা আমাদের ডিফল্ট, এটা কিন্তু আমাদের দেওয়া থাকে, ডিফল্টের বিষয়টা দেওয়া থাকে। এখন আমি চাইলে এখানে ক্লিক করে এই প্রায়োরিটি ইনবক্স আমরা ক্লিক করে চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমরা এখানে ক্লিক করার পর এখন আমরা আমাদের এখানে দেওয়া আছে কি, এর মধ্যে আমার এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যান্ড এখান থেকে আনরিড। তো এখানে আমাদের কিছু বিষয় দেওয়া আছে। তো এখন আমি যদি প্রায়োরিটি ইনবক্স এটা যদি আমরা এখানে রাইখা এখন যদি আমি ইনবক্সের মধ্যে আসলে কিন্তু দেখো ইম্পর্টেন্ট অ্যান্ড আনরিড, তারপরে এই যে আমাদের এখানে ইম্পর্টেন্ট যেইগুলা, তারপরে জিনিস দিকে আসলে আনরিড, তারপর আমরা দিকে আসলে স্টার্ট করা ফাইলগুলা, ব্যাস এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি এই বিষয়গুলা। ব্যাস তারপর আবার যদি আমি উপর দিকে আসি, ব্যাস উপর দিকে আসার পরে এভাবে কিন্তু আমি দেখতে পারতেছি। তাছাড়া যে ইম্পর্টেন্ট ফাইলগুলো যে আইকন কেমন এগুলো দেখতে পারতেছি। তো এখন কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছি। এখন কিন্তু আগে কিন্তু এমন অপশন ছিল না। এখন এটা আনার জন্য আমি এই যে এদিকে আসার পর কিন্তু আমি এই যে এই প্রায়োরিটি ইনবক্স এখানে ক্লিক করছি আর এটা আসছে। আমি যদি এই যে ডিফল্ট আগের মতো রাখি, এখন যদি আমি এই যে ইনবক্সে আসি, এখন আসার পর আমি ওকে দেই, এটা আমার কিন্তু এরকম চলে আসছে। এ দেখো এখন কিন্তু এখন যদি আবার আমি এই যে আমরা এখানে আসি সিওল সেটিংস এর মধ্যে ইনবক্সের মধ্যে এই যে এখানে আছে আমাদের যে ডিফল্টে আসার পর আমরা কি করতে হবে, যেমন দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। আমি তো ক্লিক করি নাই। এই যে ক্লিক করার পরে এখন যদি এই যে ইনবক্সে আসলে অটোমেটিকলি কিন্তু এই যে আমাদের এখানে এরকম অপশন চলে আসছে। আবার আমি এই যে সিওল সেটিংস এর মধ্যে ইনবক্সে আসার পরে ডিফল্টের পরিবর্তে প্রায়োরিটি ইনবক্স এটা দেখে দিলে আবার এটা চলে আসবে। তাছাড়া আমাদের কি কি বিষয়গুলো শো করবে এগুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে প্রায়োরিটি ইনবক্সের মধ্যে, সেগুলো কিন্তু আমার শো করছে। তাছাড়াও এখানে এই আমাদের এই পরিবর্তে আমি চাইলে চেঞ্জও করতে পারি ইম্পর্টেন্ট অ্যান্ড আনরিড। এর পরিবর্তে আমি ধরো এখান থেকে আমরা চেঞ্জ করব কি শুধু ইম্পর্টেন্ট, তারপর আমরা আনরিড এটার পরিবর্তে আমি ধরো চেঞ্জ করে দিব কি, যে আমি এখানে ক্লিক করে আমি এখানে আমরা ধরো স্টার্টেড এটা আমরা করে দিব। স্টার্টের পরিবর্তে আমি ধরো এখানে দিয়ে দিলাম কি আনরিড, আর আমি ধরো এভরি এখান থেকে তারপরে যে এখানে আমরা এই এভরিথিং এখান থেকে এটা আমরা চাইলে এখানে কিন্তু এটা আমরা নাই, এটা অপশন, এগুলো আমরা দেখাতে পারি। তারপর আমরা আমাদের আবার যদি এই যে এখান থেকে আগের মতো করতে চাই এগুলো আমরা করতে পারি। তা এখন আমি যদি এখন আমরা কি করি, এখন যদি আমি ইনবক্সে আসি, আমরা এর আগে এদের আমরা ক্যান্সেল দিই, আমি এর আগে যে এখানে আসার পরে এই যে সেভ চেঞ্জে ক্লিক করে নিতে হবে। এটা কিন্তু আমাদের করে নিতে হবে মনে করে। ব্যাস এখন কিন্তু এই যে ইম্পর্টেন্ট আনরিড যেটা আসছে, তারপর কিন্তু এই যে স্টারেট, তারপরে যে এখান থেকে এটা আমাদের কি আসছে, আমি ক্লোজ করি স্টারেট, তারপর আনরিড। কিন্তু আগে কিন্তু এই যে আনরিডটা উপরে আসছিল, স্টারেটটা নিচে আসছিল, এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি, এভাবে আমি দেখাতে পারি। তারপর আমি কি করব, এখন আমি আমরা এই যে আবার যদি এই দিকে আসি,
ক্লিক করার পর আমি যে ইনবক্সে আসি। এখন আমি চাইলে কি করতে পারি, এখন আবার আমি যদি এই যে এখানে আসার পর আমি আগের মতো করে দেই, এই যে আমাদের যেমন আসছিল আগে এমন আসছিল এমন করে দিলে আবার আগের মতো চলে আসবে। তাছাড়াও ইম্পর্টেন্ট অ্যান্ড আনরিডের মধ্যে আমার কিন্তু এখানে শো আপ টু কয়টা জিনিস আসবে, কয়টা আইটেম আসবে আর কি। তো আমার এখানে 25টা আইটেম দেওয়া আছে, 25টা আইটেম এখানে আসবে সর্বোচ্চ 50 দিলে 50টা, আমি 5টা আইটেম আসবে দেখাই দিলাম। আনরিডের মধ্যে আমি 5টা আইটেম দেখাই দিলাম। এর আমাদের স্টার রেডের মধ্যে আমরা 10টা দেখাই দিলাম, যদি থাকে তাহলে দেখাবে, না থাকলে কিভাবে দেখাবে। আর তারপর এভরিথিং এলে সেটার মধ্যে 25টা আইটেম আছে, আমি 10টা আইটেম দেখাই দিলাম। বাস দেখানোর পর আমি এখন এই নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করব। বাস ক্লিক করার পর এই ইনবক্সের মধ্যে দেখো এই যে 5টা, এখন কিন্তু এই যে আমাদের এখানে কি দেখাচ্ছে, 5টাই দেখাচ্ছে, যে 1 2 3 4 5টা। আমাদের কিন্তু এই যে ইম্পর্টেন্ট আর আনরিড এর মধ্যে 5টা দেখাচ্ছে। তারপরে এই যে আনরিড এটার মধ্যে আমি কয়টা দেখাই দিছিলাম, এটার মধ্যে 5টা দেখাইছিলাম, এটাও 5টা দেখাচ্ছে। স্টার তো আমাদের এখানে নাই, থাকলে দেখাতো। আর এভরিথিং এলে সেটার মধ্যে আমি 10টা দেখাইছি, এখানে 10টাই শো করতেছি, এর বেশি কিন্তু শো করছে না। তোমরা যে কয়টা দেখাই দিবে সেই কয়টা শো করবে। তারপর আমি এই যে এখান থেকে আমরা ইনবক্স এখানে আমি আসি, কাস্টমাইজে ক্লিক করে আসার পর আবার যদি আমি আগের মতো দেখিয়ে দিই, 25টা আইটেম ছিল, এখানে আমাদের কয়টা ছিল, আনরিডের মধ্যে আমাদের মনে করো 25টা ছিল, স্টারের মধ্যে 25টা, এটা আমাদের কি চলে আসছে। ব্যাস তারপরে যে আমরা নিচ দিকে আসলে এটার মধ্যে কিন্তু আমাদের 25টা আইটেম ছিল। এখন যদি আমরা এই যে নিচ দিকে আসার পর আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করে আবার আমরা এই যে ইনবক্সে আসি, দেখো আবার আগের মতো এদের আমাদের 25টা আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর আমি এখানে আসি, আসার পর আমি আবার আমি যদি সিও সেটিংসে আসার পর ইনবক্সে আসি, আসলে আমার এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে কি এর মধ্যে, তারপর দেওয়া আছে আমাদের ইনবক্স, এখান থেকে আনরিড কাউন্ট, আমরা এগুলো কাউন্ট করতে পারি। আনরিড আইটেম ইন ইনবক্স এগুলো তোমরা চাইলে কাউন্ট করতে পারো। তারপর এখান থেকে রিডিং প্যান এগুলো তোমরা করতে পারো, এখানে রিডিং প্যান। তারপর তোমাদের রিডিং প্যান পজিশন এগুলো তোমরা করতে পারো। নো স্পিড দেওয়া আছে, তাহলে তোমরা যদি যে রাইট অফ ইনবক্সে ক্লিক করে এখন যদি তোমরা নিচ দিকে আসো, আসার পর সেভ চেঞ্জে ক্লিক করো। ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কি দেখাবে, এখন আমরা যদি একটু ওয়েট করি, এই দেখো এভাবে দেখাচ্ছে, এই যে এভাবে দেখাচ্ছে, এরকম দেখাবে। তারপর আবার যদি আমি এখানে আসি, আসার পর আমি যদি এই যে এখানে আবার এই যে কোনোটার মধ্যে ক্লিক করি, সেগুলো কিন্তু এই যে আমি সাইড করে দেখতে পারবো, সাইডে দেখতে পারতেছি। তারপর তাছাড়া আমি নিচ দিকে আসলে আমরা যখন এখানে আমরা নিচ দিকে আসবো, এই যে আমাদের বিলো ইনবক্স দিলে এরকম দেখাবে। নো স্পিড দিলে আমরা এখান থেকে অপশনটা কাজটা করতে পারি। আবার আমি এখানে আসি, তারপর আমাদের এখানে আমরা এই যে ইনবক্সে আসি, আসার পর তারপর আমাদের নিচ দিকে আসলে এই ধরো এটার পর আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের ইম্পর্টেন্স, যেটা আমাদের শো মার্ক দেওয়া আছে, এরকম মার্ক শো করবে আমাদের ইম্পর্টেন্ট মার্কারগুলো। এখন আমি নো মার্কারে ক্লিক করে এখন কিন্তু আমি এই যে সেভ চেঞ্জে ক্লিক করি। ক্লিক করার পর এখন কিন্তু আমরা আমাদের যদি জিমেলের মধ্যে ইনবক্সে আসি, এখন কিন্তু আমরা আমাদের ইম্পর্টেন্টে এর মধ্যে কিন্তু এখানে কিন্তু একটা ইয়েলো কালার, এখানে একটা থাকে আইকনের মতো একটা থাকে, মার্কার থাকে, কিন্তু এখন নাই, কারণ এই যে আমাদের করা আছে। তারপর আবার আমরা এখানে আসার পর সিও সেটিংসে আসি, এখন আমি ইনবক্সে আসি, ইনবক্স থেকে আবার আমি যদি এই যে নিচ দিকে আসার পর এই যে আমাদের আবার এই যে শো মার্কার্সে ক্লিক করে যে আমাদের দেখাচ্ছে যে এরকম মার্কার্সগুলো আবার শো করবে। তারপর আমরা নিচ দিকে আসলে এই যে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, এই যে আমি যে অপশনগুলো দেখানো আমি এগুলো কিন্তু তোমরা এই যে এভাবে চেঞ্জ করে তারপর এই যে সেভ চেঞ্জে ক্লিক করলেই হয়ে যাবে। তা আমি এখান থেকে ডিফল্ট আমরা যেটা দেওয়া থাকে আমি এটাই রাখলাম। ধরো এখন আমি আবার সেভ চেঞ্জে ক্লিক করলে ব্যাস এখন কিন্তু আমাদের আসছে, ব্যাস এখন কিন্তু আবার আগের মতো এরকম চলে আসছে। ব্যাস এটা কিন্তু আমরা এই প্রায়োরিটি আমাদের ইনবক্সের বিষয়টা করতে পারি। তবে আমি যেটা কাজটা করতে পারি, এটা আমার খুব সহজ, আমার জিমেলের মধ্যে প্রায়োরিটি ইনবক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ মাল্টিপল ইনবক্স ইন জিমেল, সেট আপ জিমেল মাল্টিপল ইনবক্স বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে মাল্টিপল ইনবক্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল এখন সাইন ইন করা থাকলে আমরা এই যে এখানে আমরা জিমেলে বা আমরা এই যে গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করব। ব্যাস তোমাদের এখান থেকে আমাদের ক্লিক করার পর জিমেল ওপেন হয়ে গেল। তোমাদের জিমেল অ্যাকাউন্টটা যদি সাইন ইন করা না থাকে তোমরা অবশ্যই সাইন ইন করে নিবে।
তো এখন আমার তো এখানে সাইন করা আছে, তোমাদের সাইন করা না থাকলে অবশ্যই কিন্তু এটা সাইন ইন করতে হবে। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে এই যে সেটিংস অপশনে আসবো। সেটিংস অপশনে আসার পরে এখন আমরা অপশনটার মধ্যে বিভিন্নভাবে ঢুকতে পারি। আমি যদি সিওল সেটিংস এর মধ্যে আসি, যে আমরা ইনবক্সে আসি, আসার পরে যে আমরা এই ডিফল্টের মধ্যে আসলে এই যে আজকে বলছি মাল্টিপল ইনবক্সের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও এই যে আমাদের এখানে প্রায়োরিটি ইনবক্সের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে মাল্টিপল ইনবক্সে ক্লিক করলে যে অপশনটা আসে, সেম অপশনটা আমি যদি এই যে আমরা সেটিংস অপশনে আসি, আসার পর আমি যদি জিনিস দিকে আসি মাল্টিপল ইনবক্স, এখানে আমরা কাস্টমাইজের মধ্যে ক্লিক করলেও আমরা সেম অপশনটাই কিন্তু আসে। আমরা একভাবে আসলেই হচ্ছে। তো এখন আমি বিষয়টা যে করবো, তো কাজটা করার জন্য আমরা কি করব, তো আমাদের এই মাল্টিপল ইনবক্সের মধ্যে এই যে আমাদের দেওয়া আছে, এগুলো হচ্ছে যে সিলেকশন, নেম অপশনাল, আর এগুলো হচ্ছে সেকশনের বিষয়গুলা। তো এগুলো আমাদের এখান থেকে আমরা এই দুইটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এখন আমি সেকশন চাইলে এখান থেকে অ্যাড করতে পারি, আবার এই যে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। আমি ধরো একটা সেকশন অ্যাড করলাম, আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমরা এখন সেকশনটা আমি অ্যাড করার জন্য আমি ধরো সেকশন দুইটা দেওয়া আছে, আমি আরেকটা সেকশন অ্যাড করবো, এই সেকশন 3-তে আসবো। 5টার বেশি আমরা অ্যাড করতে পারবো না, 5টা দেওয়া আছে। যে সেকশন 3 এর মধ্যে আসলে এখন ধরো আমি যে স্যান্ডে আসি, স্যান্ডে আসার পর এখান থেকে আমি এই যে ইনস্যান্ড, এটা আমি ধরো এই যে ইনস্যান্ড যেটা, এটা আমি কপি করে নিয়ে আমাদের ইনবক্সে আসার পরে এখন আমি ধরো এই যে এদিকে আসার পর আমি দিকে আসি, আসলে এই যে আমরা মাল্টিপল ইনবক্সে আসার পর আমি যদি এই যে সেকশন 3-তে আসার পর এটা আমি ধরো পেস্ট করে দিলাম। ব্যাস, এখন পেস্ট করার পর এখন আমি এখানে কার্সর রাখি, এভাবে আমি এখান থেকে আমি এখানে কার্সর রাখার পর আমাদের কিন্তু এদের আমি আরেকটা সেকশন অ্যাড করলাম। করার পর এখন আমরা আমাদের এই সেকশনে এই বিষয়টা আমাদের কি কাজ করে, মূলত যখন আমি এটা অ্যাড করলাম, করার পরে তারপর আমাদের এখান থেকে আমরা এখন আমাদের ম্যাক্সিমাম পেজ সাইজ, মানে প্রতিটা সেকশনে কয়টা করে আমাদের মেল থাকবে। তো এখন আমি এখানে 9টা দেওয়া আছে, মানে ম্যাক্সিমাম পেজ সাইজ এখানে কত থাকবে, তার 9টা দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের এখান থেকে 9টার বেশি দিতে পারো, বা তোমরা 9টার কম দিলেও সমস্যা নেই। আমি ধর এখান থেকে আমি দিলাম 4টা। ব্যাস, 4টা দেওয়ার পর এখন আমি নিচ দিকে আসার পর আমি এই যে আমার সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। ব্যাস, এখানে আমরা ক্লিক করার পরে এই যে আমরা ইনবক্সে কিন্তু চলে আসছে অটোমেটিকলি। এই যে আমাদের ইন স্টারের, তারপর এই যে আমাদের ইন ড্রাফটস, এই যে এগুলো আমরা দেখতে পারি, তারপর আমাদের ইন সেন্ট, এই যে এগুলো আমাদের এখান থেকে যদি তোমাদের থাকে তাহলে দেখাবে। আর ইনবক্সের এগুলো হচ্ছে নিচে সবগুলা, এগুলো সব ইনবক্সের। এখন আমি যদি আমরা তোমাদের বিষয়টা দেখাই, এই যে আমি এখন যদি কোথায় আসি, এটা কি চলে আসছে আমাদের, আমি ব্যাকে আসি। এই যে আমরা যখন এই যে আমরা এখানে আমরা একটু উপর দিকে আসি, আমাদের ইন স্টারের, এই যে স্টারের মধ্যে আসলে কিন্তু দেখো কতগুলি স্টার্ট করা মেল। কিন্তু আমি যদি ইনবক্সে আসি, এখানে কিন্তু শুধু 4টা দেখাচ্ছে। কেন? কারণ ওই যে আমাদের এখানে আমাদের দেওয়া আছে 4টা দেখাবে, 4টার বেশি দেখাবে না। তারপর আমাদের এই ধরো ইন ড্রাফটস এর মধ্যে নেই, এটা থাকলে দেখাতো। তারপর আমরা ইন সেন্টের মধ্যে আমি যদি সেন্টের মধ্যে আসি, আসলে সেন্টের মধ্যে কতগুলো দেওয়া আছে মেল। কিন্তু আমি যদি এই যে এখানে আমরা ইনবক্সে আসার পরে এই সেন্ট দেখে এখানে কিন্তু শুধু আমরা 4টা দেখতে পারতেছি। এই যে 1, 2, 3, 4টা, ব্যাস এই 4টা দেখতে পারতেছি, কারণ আমরা ওই যে সেট করে দিছি। আর এই ইনবক্সের এগুলো সব বাকিগুলা। তো এখন কিন্তু এভাবে আমি যেভাবে সেট করছি এভাবে দেখতে পারতেছি। তারপর আবার যদি আমি এই যে এখানে আসি, সেটিংসে আসি, ইনবক্সে আসি, আসার পরে তারপর তোমরা এটা দেখলাম কি কাজ করে। আবার আগের মতো যে কাটা দিতেছো তোমরা এভাবে দিতে পারো। মাল্টিপল ইনবক্স পজিশন, তোমাদের ইনবক্সের পজিশনটা এখান থেকে চেঞ্জ করতে পারো। তাই আমাদের অ্যাবো বিটনি ইনবক্স, আমি যখন এই যে ইনবক্সে আসি, ইনবক্সে আসার পর আমি নিচ দিকে আসলে এই যে ইনবক্স, যেটা ইনবক্স, এই যে আমাদের প্রথম অপশনটা এই যে ইনবক্স, এই ইনবক্সের উপরে কিন্তু এই অপশনগুলো আমি দেখতে পারতেছি। কিন্তু এখন আমি যদি আমরা এই জায়গায় আসি, এই যে আমরা ইনবক্সের মধ্যে এদিকে আসার পর আমি এখন যদি আমরা এই দেখি, আমি যদি এই যে বিলো ইন ইনবক্সে ক্লিক করি, ইনবক্সে নিচে বিষয়টা আসবে, ইনবক্স উপরে থাকবে, ইনবক্স নিচে আসবে। রাইট আপ ইনবক্স দিলে ইনবক্সের ডান পাশে আসবে। এখন আমি বিলো ইন ইনবক্স দেওয়ার পর আমি এখন সেভ চেঞ্জে ক্লিক করে নিতে হবে, নয়তো কিন্তু কাজটা হবে না। আমি সেভ চেঞ্জে ক্লিক করে নিলাম, না পর এটা কিন্তু অটোমেটিক ইনবক্সে চলেই আসে, যে চলে আসছে। এখন এই যে আমরা প্রথমে যে উপরে এগুলো হচ্ছে ইনবক্সের ফাইলগুলো। দেখো ইনবক্সের ফাইল, এই যে আমরা নিচ দিকে আসি,
আস্তে আস্তে এই যে আমাদের তারপর ইনবক্সের ফাইলগুলো নিচে কিন্তু আমাদের ধরো স্টারের, তারপর আমরা এই যে ইনসেন্ট এগুলো আমি দেখতে পারতেছি, কারণ আমি যে বিলো দিয়ে দিছি। এখন আমি এখানে আসার পর আমি এই যাবো যদি যে আমরা সিওল সেটিংস থেকে আমি এই যে নিচ দিকে আসি, আসার পর আমি এদের কোথায় অপশনটা আমি নিচ দিকে আসি। এখন এই যে আমাদের কাস্টমাইজ থেকে এই যে এখান থেকে আমরা ইনবক্সের মধ্যে এই যে আমাদের যদি আবার আমরা আগের মতো দিয়ে দেই, কোথায় অপশনটা আমি একটু দেখি, এই যে উপরে। এখন আমি যদি আবার আগের মতো এটা অ্যাবোভ দিয়ে দিই তা আবার আগের মতো থাকবে। তারপর আমরা এখানে দেওয়া আছে কি রিডিং প্যানের মধ্যে রিডিং প্যান পজিশন। এখন আমি ধরো আমরা এই রিডিং প্যান পজিশন কিন্তু এখান থেকে করতে পারি, বা আমি যদি এখন সেভ চেঞ্জ এখানে আমি আগে আসি। এখন যদি আমরা এই যে আমরা এই সেটিংস এর মধ্যে আসি, আসলে এই যে আমরা সেটিংস থেকে এই যে আমি যদি নিচ দিকে আসি, এই যে আমরা এখান থেকেও কিন্তু রিডিং প্যানের বিষয়টা করতে পারি। কিন্তু আমি যদি সেটিংস অপশন থেকে রিডিং প্যানের বিষয়টা করি তাহলে কিন্তু কাজটা হবে না, কারণ এখানে কি লাগছে, রিডিং প্যান ইজ নট অ্যাভেলেবল হোয়েন মাল্টিপল ইনবক্স ইন টার্ন অন। যখন আমরা মাল্টিপল ইনবক্স দ্বারা কাজটা করি তখন কিন্তু এই রিডিং প্যান রান অন থাকে না, এটা কিন্তু অফ থাকে এই রিডিং প্যানের বিষয়টা। এখন কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমি যে এখান থেকে আমাদের তো ডিজেবল করা, ওদিকে আমাদের ইনবল করা থাকলে ওদিক থেকে আমি কাজটা করলে এখানে কিন্তু কাজটা হবে না আমাদের, কারণ যে মাল্টিপল ইনবক্সের ক্ষেত্রে রিডিং প্যানের বিষয়টা আমি ব্যবহার করতে পারবো না। তো এটা আমাদের বলছে। তারপর আবার আমি এখানে আসার পর আমি এই যে কোথায় আসি, মাল্টিপল ইনবক্সের মধ্যে আসি। আসার পর এটা আমাদের করতে পারবো না, আমি এটা যদি করতেও চাই এটা হবে না কাজটা। তারপর আমরা ইম্পর্টেন্ট মার্কস এই যেগুলো শো করবে, যদি আমি এখন নো মার্কস দেই, নো মার্কস দেওয়ার পরে তারপর আমি যদি এখন নিচ দিকে আসি, আসার পর সেভ চেঞ্জ আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমার কিন্তু এখন এখান থেকে কিন্তু আমাদের এই যে থাকবে না, আমাদের কি থাকবে না, মার্কস থাকবে না। এ দেখো আমাদের এই যে আমাদের কিন্তু কোনো মার্কস নেই এদিকে, এ দেখো আমাদের কিন্তু কোনো মার্কস নেই। আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। আমি যদি সেটিংসে আসার পরে এসইও সেটিংসে আসার পরে আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমি ইনবক্সের মধ্যে আসি, এখন আমি নিচ দিকে আসি, শো মার্কসে ক্লিক করি, সেভ চেঞ্জ দেই। এখন কিন্তু আমরা এই জিমেলে আমরা দেখি, জিমেলে আসলে এই দেখো এই যে আমাদের মার্কসের বিষয়গুলো কি বোঝাচ্ছে, এই যে মার্কসগুলো এই যে আমরা এখানে ক্লিক করে এটা আমরা মার্কস করে রাখতে পারি, আবার ক্লিক করলে উঠে যায়। এই যে মার্কসগুলো, এই মার্কসগুলো কিন্তু শো করছিল না আগের বার, আমাদের কিন্তু আগে এই মার্কসগুলো শো করতেছিল না। তা আন্ডো ক্লিক করে আমরা আবার আন্ডো করতে পারি, তা আমি আন্ডো করবো না। এই যে আমাদের আগে কিন্তু এই মার্কসগুলো শো করতেছিল না, কারণ আমরা নো মার্কস দিয়ে দিছি। এবার কিন্তু মার্কসগুলো শো করছে, এই যে আমি ক্লিক করে দেখো এই যে মার্কস করতে পারি, এবার দিলে যেরকম হয়ে যাবে এই বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমি সেটিংসে আসি, আসার পর আমি এই যে আমরা কাস্টমাইজে আসি, ব্যাস আসার পরে এরপর আমি কিন্তু এই যে বিষয়গুলো দেখলাম কি কাজ করে। তারপর আমরা এখানে আরো নিচে যে অপশনগুলো দেওয়া আছে তাছাড়া উপরে যে অপশনগুলো দেখলাম এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমরা বিষয়টা বুঝতে পারবে। তারপর তোমরা সেভ চেঞ্জে ক্লিক করলে তোমাদের কাজ করা শেষ হয়ে গেলে সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের এই বিষয়টা সেভ থাকবে, আর আমি যদি ক্যান্সেল দিই হবে না কিছু। তারপর তোমরা এই যে সিলেকশন নেম, তোমরা যদি এগুলার কোনো নির্দিষ্ট নেম দিয়েছো এটা অপশনাল, না দিলেও আমাদের সমস্যা নেই। তো এখন আমি যদি সিলেকশন নেম অপশনাল, এটা আমি এখান থেকে দিলেও হবে, না দিলেও এখান থেকে হবে। তো এখন তোমরা এখান থেকে এটা দিতে পারো, না দিলেও সমস্যা নেই। ধরো এখানে আমরা এদেরও সিলেকশন নেমের মধ্যে এটা অপশনাল, আমি ধরো এখানে একটা নেম দিয়ে দিলাম কি সিলেকশন মানে, এখানে আমি ধরো দিয়ে দিলাম ইচ্ছে সিলেকশন টু ড্রাফট, এটা ধরো এভাবেই থাকলো। তো আমাদের সিলেকশন 3 যেটা এখানে ধরো আমি এখানে দিয়ে দিলাম কি, ধরো এখানে আমি এই নামটা দিয়ে দিলাম। নেমটা দেওয়ার পরে তারপর আমি এখন যদি আমরা নিজ দিকে আসার পরে সেভ চেঞ্জে ক্লিক করি, যেই চেঞ্জটা করছে এটা সেভ হয়ে যাবে। এখন আমি যদি এই ইনবক্সে আসি, দেখো এটার নাম কিন্তু ইচ্ছে হয়ে গেছে, এটার নাম কিন্তু এটা হয়ে গেছে। তো কিন্তু আমরা নেম দিতে পারি। আবার এখানে আসার পর আমি যদি এই যে এদিকে আমরা ইনবক্সের মধ্যে আসি, আবার আমি নাম উঠিয়ে দিলে কিন্তু উঠে যাবে, ব্যাস উঠে যাবে। তারপর আমরা এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপরে এখন যদি তাছাড়া আমি যে আসার পর ডিফল্টে ক্লিক করি, ক্লিক করার পর আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে কিন্তু এখন আমাদের আবার আগের মতো কিন্তু বিষয়টা হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো বিষয় দেখার পর তো আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে মাল্টিপল ইনবক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।
Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Welcome to our share how to turn on Gmail preview pan, Gmail রিডিং প্যান বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল প্রিভিউ প্যান টার্ন অন করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে জিমেল যে আমাদের এখানে গুগল অ্যাপসে আসাবো, জিমেলে ক্লিক করে আমাদের জিমেলে চলে আসতে পারবো আমরা। তো তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে অবশ্যই কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো তারপর আমরা এই আমাদের এখান থেকে জিমেলে আসার পরে কাজটা করার জন্য আমি কি করবো, আমরা সেটিংস অপশনে আসবো। আসার পরে আমাদের এই জিনিস দিকে আসলে এই যে রিডিং প্যান এর মধ্যে এই যে আমাদের এখানে দেওয়া আছে এই যে স্প্লাইট বিষয়টা। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য তো আমার এখানে কি দেওয়া আছে রিডিং প্যানের বিষয়টা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তো আমার কিন্তু আমি যখন এই যে মেলগুলো দেখি আমাদের এই যে ইনবক্সের যে মেলগুলা এগুলো কিন্তু আমরা সাধারণত এভাবে দেখতে পাই। আমি রিডিং প্যানের মাধ্যমে কিন্তু এই যে রাইট অফ ইনবক্স এটা দিলে কি কাজ করে, আমি ধরো এইখান থেকে মেলটার মধ্যে আমি ক্লিক করলে এই মেলটার ডিটেলস এর বিষয়গুলো আমি দেখতে পারবো। আর আমি যদি বিলো ইনবক্স দেই, আমি যদি ইমেলে ক্লিক করে ইমেলে ডিটেলসটা আমি এই যে নিচে দেখতে পারবো এভাবে। আর আমি যদি নো স্প্লাইট দেই এখানে কাজটা হবে না। কিন্তু আমরা আমাদের ধরো যে কোনো অপশনে ক্লিক করি না কেন, যেমন আমাদের ইম্পর্টেন্ট ফার্স্ট এ দেখো রিডিং প্যানের কাজটা কিন্তু আমি করতে পারবো, এখানে অন করা আছে মানে টার্ন অন করা আছে। কিন্তু আবার যদি আমি স্টার্টেড ফার্স্ট যেটার মধ্যে ক্লিক করি না কেন সবগুলো দ্বারাও কিন্তু আমি এই আমাদের রিডিং প্যানের বিষয়টা করতে পারবো। কিন্তু আমি যদি কি কাজ করি, আমি যদি এখানে আমরা এই মাল্টিপল ইনবক্সে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু নিচ দিকে আসলে এই রিডিং প্যানটা আমাদের এখানে কি লাগছে, রিডিং প্যান ইজ নট অ্যাভেলেবল ওয়ান মাল্টিপল ইনবক্স ইন টার্ন অন। আমাদের রিডিং প্যানটা মাল্টিপল ইনবক্সের জন্য কিন্তু টার্ন অন না, আমাদের অন্য সবকিছু ক্লিক করলে কিন্তু টার্ন অন থাকে, আমরা কাজ করতে পারবো। কিন্তু মাল্টিপল ইনবক্সের মাধ্যমে কিন্তু একমাত্র মাল্টিপল ইনবক্সের মাধ্যমে কিন্তু আমরা যখন এখানে ক্লিক করব মাল্টিপল ইনবক্সে ক্লিক করে আমরা তখনই কিন্তু এই রিডিং প্যান ব্যবহার করতে পারবো না। এখন আমি যদি আবার এদের মধ্যে ডিফল্ট যদি দেই এই যে আমাদের কিন্তু এখন নিচ দিকে আসলে এদের আমি রিডিং প্যান এখানে আবার টার্ন অন হয়ে গেছে, আমরা এখানে এখন আবার ব্যবহার করতে পারবো। এই যে নো স্প্লাইট রিডিং আমাদের এখান থেকে এই রাইট অফ ইনবক্স দিলে এটা বিলো ইনবক্স দিলে এরকম, এগুলো তোমরা এখান থেকে নো স্প্লাইট দিলে এরকম এখন ব্যবহার করতে পারবো। মানে এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের জিমেল প্রিভিউ প্যান রান করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Welcome to our share how to use email trading conversion view in Gmail বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইমেল ট্রেডিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা কি করবো, সেটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা কাজটা করার জন্য সেই ক্ষেত্রে কি করবো, আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল বা গুগল অ্যাপসে আসার পর আমি জিমেল ক্লিক করবো। ব্যাস আমরা যখন জিমেলে ক্লিক করার পর এখন কাজটা করার জন্য আমি যদি এই যে সেটিংসে আসি, ব্যাস সেটিংস অপশনে আসার পর নিচ দিকে আসলে এই যে আমাদের ইমেল ট্রেডিং অপশন দেওয়া আছে যে কনভারসেশন ভিউ। তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের এখানে কি বলছে, এখানে কি লাগছে, এই যে আমাদের জসিম খান টু জসিম খান। দেখো আমাদের এই দুইটা কিন্তু সেম নেমই সেম বিষয়ে, কিন্তু আমাদের দেখো এটা কিন্তু জসিম খান ডিজিটাল, এটা আমাদের এখানে জসিম খান ডিজিটাল 2 আসছে কেন, এটা এখন আমাদের কিন্তু এটা নাম না, এটা আসছে কেন, কারণ আমরা যদি এটার উপর ডাবল ক্লিক করি দেখো এই যে একটা মেলের মধ্যে কিন্তু দুইটা এখানে মেল আছে। তো এখন আমরা আমাদের এদিকে এই দেখো আমরা এই জসিম খান ডিজিটাল এটা আমাদের 2 আসছে কারণ আমাদের এই দেখো একটা মেলের মধ্যে দুইটা মেল ঢুকানো আছে, এই দেখো একটার মধ্যে এই দুইটা। আর আমি যদি এই যে এটা আমি ডাবল ক্লিক করে দেখো এই মেল, আর এটার মধ্যে কিন্তু আমাদের দেখো দুইটা মেল আছে এখানে। তো এখন আমি চাই যে এই দুইটা মেল আমি ভিন্ন করে দিব। তো এখন আমি তোমাদের সেটা টিকমার্ক দেওয়া আছে, আমি ইমেল ট্রেডিং এখান থেকে আমি টিকমার্কটা উঠিয়ে দিয়ে এখন আমি যদি রিলোডে ক্লিক করি বা সিলোড এটা দেওয়ার পর এখন কিন্তু এই দেখো আমাদের ফরওয়ার্ড এই যে অ্যাবাউট এই যে ওয়েব ডেভেলপমেন্ট। তো এখন আমাদের এখান থেকে আমরা এখন যদি এই যে আমি এখানে ডাবল ক্লিক করি দেখো এই আমাদের ইমেলটা কিন্তু আলাদা। আবার আমি যদি এখন যে এটা ফরওয়ার্ড হিসেবে চলে আসছে, আবার এখানে যদি আমরা আসি
ব্যাস এখানে আসলে এটা কিন্তু আবার আলাদা। এখন কিন্তু দুইটা আলাদা ভাবে চলে আসছে। এখন কিন্তু আমাদের কোনো এখানে টু টু কিছু নেই এখানে। এখন আবার এখানে আসার পরে সেটিংস অপশনে আসার পর আমি যদি নিচ দিকে আসার পরে অপশনটা টিক মার দেই, তারপর আমাদের রিলোডে ক্লিক করি। ব্যাস রিলোডে ক্লিক করলে কিন্তু এখন আমরা রিলোডে ক্লিক করলে ধরো এখানে কিন্তু আবার এই যে আগের মতো জসিম খান ডিজিটাল 2 এখানে কিন্তু একটা ইমেলের মধ্যে দুইটা ইমেল এভাবে চলে আসছে। ব্যাস এটা কিন্তু আমি দেখলাম, কিন্তু আমি টিকমার্ক উঠিয়ে দিলে ফরওয়ার্ড মতো আমাদের চলে আসে। তাছাড়াও আমি যদি এই যেটা আমাদের টিকমার্ক উঠিয়ে দেওয়ার সময় এখানে কিন্তু আমরা আমাদের এদের একটা লেখা আসে। এই লেখাটা কি লেখা আমি একটু পড়ি, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। এটা তোমরা পড়লেই বুঝতে পারবে। এখানে লেখা turn off conversation view Gmail needs to reload conversation with groups emails of the same topic together। মানে আমাদের এখান থেকে আমরা কি কাজ করবে, আমরা আমাদের যখন এটা আমাদের আমাদের এটা আর কি টার্ন অফ আর কি আমাদের করে দিব, টিকমার্কটা উঠিয়ে দিবে। উঠানোর পর আবার বলছে কি জিমেল নিডস টু রিলোড, আমাদের জিমেলটা রিলোড দিব। রিলোড দিলে আমাদের এখানে কি কাজ করবে, কনভারসেশনের যে বিষয়টা এই যে আমাদের সেম টপিক একই টপিকের বিষয়টা এটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো এখন আমি যদি রিলোডে ক্লিক করে এই কাজটাই কিন্তু করবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এখন আবার টার্ন আমাদের অন করে দিলে এই উল্টাটা ঘটবে, তো আবার আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত বিষয়টা কাজ করে কনভারসেশন ভিউর মধ্যে। তো এটা আমরা দেখলাম কি কাজ করে দেখাবো। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের ইমেল চেটিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।